মুসলমান হওয়ার সাথে সাথে বেলাল তো সেই হাবশার লোক, কিন্তু আল্লাহ পাক তাকে এত সম্মানিত করেছেন। আজকে আবু বকরের কাছে তার দাম আছে, ওমরের কাছে দাম আছে, অন্যান্য সাহাবীদের কাছে দাম আছে, নবীজির কাছেও দাম আছে, এবং কি স্বয়ং আল্লাহ পাকের কাছে সে দামি হয়ে গেছে। কারণ তার ভিতর ইসলাম আসছে, দ্বীন আসছে, তাকওয়া আসছে, পরহেজগারি আসছে, তিনি দামি হয়ে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসছেন। মসজিদে নববী তৈরি হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ইমাম নিয়োগ দিবেন। সেখানে বড় বড় সাহাবায়ে কেরাম আছেন, হযরত আবু বকর আছেন, হযরত উসমান আছেন, আলী আছেন, বড় বড় সাহাবায়ে কেরাম আছেন, মক্কি সাহাবী আছেন, মাদানী সাহাবী আছেন, আনসারী সাহাবী আছেন, মুহাজির সাহাবী আছেন, যাদের ব্যাপারে আল্লাহ পাক ক্ষমা ঘোষণা করেছেন। এত বড় বড় সাহাবায়ে কেরাম আছেন, জান্নাতি হওয়ার ঘোষণা দিয়েছেন, ওই সমস্ত সাহাবায়ে কেরাম আছেন। কিন্তু মদিনার মসজিদে আজান দেবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরাখানা থেকে বের হয়ে আসবেন, জায়নামাজে দাঁড়াবেন, ইমামতি করবেন, তার পিছনে মুসল্লি হবে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, হযরত আবু হুরায়রা, এরকম বিশিষ্ট সাহাবায়ে কেরাম তারা মুসল্লি হয়ে নামাজ আদায় করবেন। আজানটা কে দিবে? হযরত বেলাল আজান দিবে। বেলালের ভাগ্য সুপ্রসন্ন হয়ে গেল। নবীজি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববীর ইমাম মুয়াজ্জিন নিযুক্ত করলেন। আর কেউ সেটা পেল না, কেবল একমাত্র নববী মসজিদে নববীতে আজান দেওয়ার সৌভাগ্য উনি পেয়ে গেলেন। তখনকার সময়ে আল্লাহ পাক এই নিয়ামতটা তাকে দিয়েছেন। এটা কি বংশের কারণে হয়েছে? বংশের কারণে হয় নাই। এটা বংশের কারণে হয় নাই, শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয় নাই। না হইলে যদি বংশের কারণে হইতো, কুরাইশি সাহাবায়ে কেরাম ছিলেন, তারা তো এটা পাইতেন, তারা পান নাই। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকেই তো দেবেন, এটা নিয়ামত পেয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজের নিয়ামত দান করেছেন। আর কোন নবীকে এই নিয়ামত দান করে নাই, আমাদের নবীকে এই নিয়ামতটা দান করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সরাসরি আল্লাহ পাক এই জমিনের উপর থেকে উঠায়া সেই মসজিদে আকসা ফিলিস্তিনে নিয়ে গেলেন, ওখানে ইমামতি করলেন, নবীদের নামাজ পড়ালেন। এরপরে আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকলেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে প্রত্যেকটা আসমান ভেদ করে আল্লাহ পাকের আরশে গিয়ে মেহমান হয়ে গেলেন। সুবহানাল্লাহি বিহামদি। ওই জায়গায় গেলেন, যাওয়ার পরে আল্লাহ পাকের থেকে হাদিয়া গ্রহণ করলেন, নামাজ হাদিয়া গ্রহণ করলেন, অন্যান্য আরো হাদিয়া গ্রহণ করলেন। আল্লাহ তাআলা বিশ্বনবীকে বললেন যে আপনি জান্নাত জাহান্নামটা ঘুরে দেখুন, ভ্রমণ করুন, জান্নাতীরা কি নিয়ামত ভোগ করবে, জাহান্নামীরা কি শাস্তি পাবে, আপনি একটু সচক্ষে দেখুন। আমাদের নবী আমাদেরকে জান্নাতের কথা বলেছেন, জান্নাতের নিয়ামত দেখে দেখে বলেছেন। জান্নাতীদের কি নিয়ামত হবে, তারা কি পাবে, এটা নবীজি দুই চোখ ভরে দেখে তারপর বলেছেন। জাহান্নামীদের শাস্তির কথা বলেছেন, আমাদের নবী জাহান্নাম দেখে তারপরে শাস্তির কথা বলেছেন, যেটা অন্য কোন নবীর এই নিয়ামত আল্লাহ দান করেন। সুবহানাল্লাহি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে ঘুরছিলেন, জান্নাতে নিয়ামত দেখছিলেন। হঠাৎ করে তিনি একটা পায়ের ধ্বনি শুনতে পেলেন, আওয়াজ শুনতে পেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করলেন এই পায়ের আওয়াজটা কার? তখন জিবরাইল ফেরেশতা যে জবাবটা দিয়েছে, উনি বললেন ইয়া রাসূলুল্লাহ, এই হলো আপনার সাহাবী হযরত বেলালের পায়ের আওয়াজ। সুবহানাল্লাহি বিহামদি। বেলাল তো তখন ইন্তেকাল করে নাই, তিনি তো মদিনাতে আছেন, মদিনায় চলাফেরা করছেন, কিন্তু তার পায়ের ধ্বনি আল্লাহ পাক সেই জান্নাতের মধ্যে পৌঁছায় দিয়েছেন। কত বড় নিয়ামত তিনি লাভ করেছেন। আল্লাহ পাক তার সম্মান কত বাড়িয়ে দিয়েছেন। তাকওয়ার মাধ্যমে তার এই সম্মান লাভ হয়েছে। দ্বীন ইসলামের মাধ্যমে, নবীর জন্যে, দ্বীনের জন্যে নিজের সর্বাত্মক বিলিয়ে দেওয়ার কারণে, কোরবানি দেওয়ার কারণে আল্লাহ পাক তার সম্মান এত বাড়িয়ে দিয়েছেন। আজকের এই জামানাও আমরা যদি তাকওয়া অর্জন করতে পারি, ইসলামের জন্যে, দ্বীনের জন্যে আমাদের সর্বাত্মক ব্যয় করতে পারি, কোরবানি করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে সেই মর্যাদা দিতে পারেন কি পারেন না? অবশ্যই সেই মর্যাদা আমরা লাভ করতে পারবো যদি আমরা ত্যাগ দিতে পারি, যদি কোরবানি দিতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। খাজা আবু তালেব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন, তার সম্মান আর মর্যাদার অভাব ছিল না। কুরাইশের নেতা ছিলেন, সবাই তাকে সম্মান করত, শ্রদ্ধার চোখে দেখত। বিভিন্ন জায়গায় বসলে সম্মানের চেয়ারটা আবু তালেবকে দিত, সবাই তার পরামর্শ নিয়ে চলতো। আবু তালেব
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কত ভালোবাসা ছিল, কত স্নেহ ছিল, কত মায়া ছিল। বিশ্বনবীর জন্য সব কিছু ত্যাগ করেছেন। এমনকি মক্কার কুরাইশরা, কাফেররা বয়কট করেছে। আবু তালেব, তোমার ভাতিজার সঙ্গ ত্যাগ না করলে তোমাকে, তোমার ভাতিজা সহ তোমার গোষ্ঠীকে আমরা ওই যে শিয়াবে আবি তালেব ওখানে আবদ্ধ করে রাখবো। তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না, তোমাদের সাথে আমাদের কোনো লেনদেন থাকবে না, বেচা কেনা হবে না, বিয়ে শাদী হবে না, কোনো সুযোগ সুবিধা কোনো কিছু তোমরা আমাদের থেকে পাবে না। বরং অন্য জায়গার থেকে সুযোগ সুবিধা তোমাদের কাছে যা আসবে সব কিছু বয়কট করা হবে, বন্ধ করে দেওয়া হবে। এভাবে তোমাদেরকে এখানে তিলে তিলে মারা হবে। আবু তালেব নবীজির স্বার্থে, নবীজির কল্যাণে, নবীজিকে খুশি করার জন্য এ ধরনের 3 বছরের জেলখানার জীবন, আবদ্ধ জীবন, বয়কটি জীবন বরণ করেছেন, কিন্তু নবীকে ত্যাগ করে নাই। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে